হ্যালো দর্শক, পৃথিবীর সবচেয়ে বড় দেশ এক মহাদেশের প্রায় অষ্টমাংশ দখল করে আছে এক রাজকীয় নাম রাশিয়া। বরফে ঢাকা সাইবেরিয়া থেকে ইউরোপের হৃদয়গর্বিত মস্কো পর্যন্ত রাশিয়া শুধু একটি দেশ নয়, এটি এক ইতিহাস, এক সভ্যতা, এক রহস্য। রাশিয়া ইউরোপ ও এশিয়া দুই মহাদেশ জুড়ে বিস্তৃত। এর মোট আয়তন প্রায় 1,70,00,000 বর্গ কিলোমিটার। দেশটির পশ্চিমে ইউক্রেন, ফিনল্যান্ড, বেলারুশ, পূর্বে প্রশান্ত মহাসাগর, উত্তরে আর্কটিক মহাসাগর এবং দক্ষিণে চীন, কাজাখস্তান ও মালয়েশিয়া। দেশটির সরকারি নাম রাশিয়ান ফেডারেশন। দেশটির রাজধানী মস্কো, সরকারি ভাষা রাশিয়ান এবং শাসন ব্যবস্থা ফেডারেল সেমি প্রেসিডেন্সিয়াল রিপাবলিক। এবং দেশটিতে জনসংখ্যা রয়েছে প্রায় 146 কোটি কিংবা এর বেশি। রাশিয়া এমন এক দেশ যেখানে সূর্যোদয় ও সূর্যাস্ত একই সময়ে দুই প্রান্তে ঘটে ভিন্ন দিনে। দেশটিতে আছে 11টিরও বেশি টাইম জোন, 100টিরও বেশি নদী আর 2 কোটি বর্গ কিলোমিটার এক বিশাল বনভূমি। রাশিয়ার পরিবেশে যেমন আছে উত্তরের জমাট বরফ, তেমনি দক্ষিণে আছে উষ্ণ তৃণভূমি, সাইবেরিয়ার তুষার, কামচাটকার আগ্নেয়গিরি, উরালের পাহাড় আর বাইকাল হ্রদ। এই 4টি নামেই যেন রাশিয়ার প্রকৃতি সত্তা লুকিয়ে আছে। বাইকাল হ্রদ বিশ্বের গভীরতম হ্রদ আর নর্দার্ন লাইটস প্রকৃতির এক স্বপ্নময় জাদু, যা রাশিয়ার উত্তর প্রান্তে দেখা যায়। রাশিয়ার ইতিহাস শুরু হয় নবম শতাব্দীতে, যখন কেন ভান রুশ নামে এক সাম্রাজ্য গড়ে ওঠে। এরপর আসে মঙ্গল আক্রমণ, তারপর রোমানভ রাজবংশের উত্থান। 1613 সালে মিখাইল রোমানভ সিংহাসনে বসেন। শুরু হয় রাশিয়ার রাজবংশীয় অধ্যায়। তারপর 1812 সালে নেপোলিয়নের আক্রমণে রাশিয়া টলে উঠলেও হার মানেনি। পরবর্তীতে জার নিকোলাসের পতনের মাধ্যমে 1917 সালে ঘটে বলশেভিক বিপ্লব, যার নেতৃত্বে ছিলেন ভ্লাদিমির লেনিন। তারপর আসে সোভিয়েত যুগ, যেখানে জোসেফ স্টালিনের নেতৃত্বে গড়ে ওঠে এক সাম্যবাদী পরাশক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার ভূমিকা ছিল ইতিহাসের সবচেয়ে বড় ত্যাগের প্রতীক। কিন্তু 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে জন্ম নেয় এক নতুন রাশিয়া, যার নাম রাখা হয় ফেডারেল রাশিয়া। দেশটির জনসংখ্যা প্রায় 14,50,00,000-এর বেশি। রাশিয়ান জাতির পাশাপাশি এখানে আছে তাতার, ইউক্রেনীয়, বাকশির, চেচেন ও আরও সপ্তাধিক জনগোষ্ঠী। রাশিয়ান সমাজে পরিবারকে গুরুত্ব দেওয়া হয় সবথেকে বেশি। প্রতি শীতে তারা একসঙ্গে তুষারে খেলতে যায়, আর বসন্তে পালিত হয় মাতছেলেনিয়া উৎসব। রাশিয়ান সংস্কৃতি এক মিশ্র ইউরোপের পরিশীলন ও এশিয়ার গভীর ঐতিহ্য। তাদের সাহিত্যে আছে পুশকিন, টলস্টয়, দোয়েভস্কি, সঙ্গীতে চাইকোভস্কি, চিত্রকলায় কন্দিনস্কি। তারা শুধু রাশিয়ান নয়, এটি মানব সভ্যতার সম্পদ। এছাড়াও রাশিয়ান ব্যালে নাচ বিশ্বের সেরা। আর ধর্মের ক্ষেত্রে রাশিয়ান অর্থোডক্স চার্চ রাশিয়ার আত্মা। আজকের রাশিয়া এক প্রযুক্তি শক্তি। 1961 সালে ইউরি গাগারিন মহাকাশে উড়ে মানব ইতিহাসে প্রথম পা রাখেন। তখন থেকে আজ পর্যন্ত রাশিয়া মহাকাশ গবেষণায় নেতৃত্ব দিচ্ছে। ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে আধুনিক রাশিয়া আবার দাঁড়িয়েছে শক্তিশালী অর্থনীতি ও সেনা শক্তির প্রতীক হিসাবে। তাই তো বর্তমানে রাশিয়া পৃথিবীর অন্যতম শক্তিশালী সামরিক শক্তি, বিশ্বে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় বৃহৎ সামরিক ক্ষমতার অধিকারী। রাশিয়ান আর্মিতে রয়েছে 10 লাখ সক্রিয় সেনা এবং 20 লাখের বেশি রিজার্ভ বাহিনী। তাদের স্থূল বাহিনীতে রয়েছে 13,000-এরও বেশি ট্যাঙ্ক, 25,000 সাজেয় যান এবং অত্যাধুনিক রকেট ও আর্টিলারি সিস্টেম। এছাড়াও দেশটির বিমান বাহিনীতে রয়েছে 1500-এর বেশি যুদ্ধ বিমান, যার মধ্যে রয়েছে ভয়ঙ্কর Su-35 এবং MiG-31। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল রাশিয়ান পারমাণবিক অস্ত্র ভাণ্ডার, প্রায় 6,000-এরও বেশি নিউক্লিয়ার ওয়ারহেড, যা বিশ্বের যে কোনো দেশকে মুহূর্তেই ধ্বংস করতে সক্ষম। রাশিয়া শুধু সামরিক বা রাজনীতিতে শক্তিশালী নয়, শিক্ষাতেও এক মহাশক্তিশালী দেশ। এখানে শিক্ষা শুধু ডিগ্রির জন্য নয়, বরং জাতি গঠনের মূল শক্তি। দেশটির শিক্ষা বাধ্যতামূলক 11 বছর পর্যন্ত, আর সাক্ষরতার হার 99.7%, যা বিশ্বের অন্যতম উচ্চতম। দেশ জুড়ে রয়েছে হাজারো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়, যাদের মধ্যে মস্কো টেস্ট ইউনিভার্সিটি, টেস্ট পিটারবার্গ ইউনিভার্সিটি আর টমস্কো টেকনোলজিক্যাল ইনস্টিটিউট বিশ্ববিখ্যাত। রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, স্পেস সায়েন্স ও নিউক্লিয়ার টেকনোলজিতে বিশ্বমানের শিক্ষা প্রদান করা হয়। দর্শক বন্ধুরা, রাশিয়া এক বিশাল দেশ, যেখানে প্রতিটি কোণে কোণে লুকিয়ে আছে ইতিহাস, সংস্কৃতি আর অনন্য সৌন্দর্য। চলো দেখে নিই রাশিয়ার কিছু বিখ্যাত দর্শনীয় স্থান। প্রথমেই আসি মস্কো শহরে, রাশিয়ার প্রাণকেন্দ্র। এখানে আছে বিখ্যাত রেড স্কোয়ার, আর তার পাশেই আছে ক্রেমিনল প্যালেস, রাশিয়ার ক্ষমতার প্রতীক। রাতের আলো রেড স্কোয়ার যেন জ্বলে ওঠে এক রূপকথার রাজপ্রাসাদের মতো। তারপর বলি রাশিয়ান সেন্ট বার্গের কথা, যেটিকে বলা হয় রাশিয়ার সাংস্কৃতিক রাজধানী।
এখানকার হারমিটেজ মিউজিয়াম বিশ্বের অন্যতম বৃহৎ আর্ট গ্যালারি। আর উইন্টার পালস মনে করিয়ে দেয় দেশটির জার যুগের ঐশ্বর্য। তাই তো প্রত্যেক বছর লাখো লাখো পর্যটক ছুটে আসে রাশিয়ার এই সৌন্দর্যগুলোকে উপভোগ করতে। তো দর্শক বন্ধুরা, তোমরা সুযোগ পেলে কে কে আমার মতো রাশিয়া গিয়ে ঘুরে আসতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।